এই যে গাছটা ভাই দেখেন, অনেক সময় আমরা বলি সালে ভাই আমরা এরকম মুকুলে কোনো জাতের ওষুধ আমরা স্প্রে করতে পারবো কিনা। আমরা নিষেধ করি, কেন করি? এই যে মুকুলগুলা ফুটছে, এখান থেকে পরাগায়নের কাজ চলতেছে, এইভাবে দানা বের হবে এখান থেকে। এই অবস্থায় যদি আমরা লক্ষ্য করি, এই যে দেখেন, এই জায়গা থেকে দেখেন, এই জায়গাটা দেখেন, পোকা কিন্তু এখানে বসে আছে। এই যে এরকম যদি আমাদের গাছগুলা মুকুলগুলো এখন পোকা কেও ফেলে, তারপরে আমরা এই অবস্থায় কোনো প্রকারের কীটনাশক এখানে স্প্রে করতে পারবো না, কারণ এখানে পরাগায়নের কাজ চলতেছে। এবার এইদিকে দেখেন, এদিকেও দেখেন পোকা বসে গেছে, এদিকেও পোকা বসে গেছে, জাল জাল নেট নেট করে ফেলতেছে এখানে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে ওরা কিন্তু এখন মুকুলগুলাকে খেয়ে ফেলতেছে। তারপরেও আমরা ওষুধ এখানে কেন ব্যবহার করতে পারবো না? যতক্ষণ না পর্যন্ত আমাদের গুটিগুলা এইরকম না হবে। যখন এরকম হবে তখন আমরা এখানে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা স্প্রে করে দিলে এইগুলা থাকবে না। সেই সাথে আমরা এখানে যদি ম্যানকুজের জাতীয় একটা ছত্রাকনাশক স্প্রে করে দেই, গুটিগুলা ঝরবে না। তো অনেকেই পোকা দেখার পরে হয়তো এটা ভাববেন যে আমরা এই মুহূর্তে স্প্রে করে দেই। না, এই মুহূর্তে কোনো স্প্রে করা যাবে না। পরাগায়নের কাজ শেষ, তারপরে আমরা এখানে স্প্রে করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।